ওয়েলকাম টু পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পুচকি কিচেনের পটলের ঘরোয়া রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তো পটলের রেসিপিটা পুরো দেখে স্কিপ না করে, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগে থাকলে একটা ভালো সুন্দরভাবে কমেন্ট করে দিয়ে যেও। তো পটলের ঘরোয়া রেসিপিটা কীভাবে বানালাম চলো তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি পটলটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পটলের বীজগুলো সব বার করে নিয়েছি। এইভাবে পটলটা মাঝখান থেকে চিড় দিয়ে এবারে চলো পটলটাকে আমি ভালোভাবে ভেজে নেব আর এটাকে একটু পিষে নেব, পিষে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো দেখো এখানে আমি জল দিয়ে পটলটা দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে ভাপিয়ে নেব, অল্প ভাপাবো, ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। পটলের বীজগুলো আমি বেটে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি। এর সঙ্গে আমি এখানে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেটে রাখা ধনে জিরা আর 1 চামচের মতো আদা লঙ্কা রসুন বাটা। তো দেখো এখানে পটলটা একটু ভাপিয়ে নিয়েছি, এবার ছেঁকে নেবো জল থেকে। আমি ছেঁকে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এই তেলে আমি পটলটা ভেজে নেব আর মশলাটা ভেজে নেব। হয়ে গেছে, পটলগুলো সব ছেড়ে দেবো একটা একটা করে। তেলে আমি ফ্রাই করে নিলাম আর এবারে নামিয়ে নেব। পটলের বিচি আর মশলা ভালো করে কষে পটলের পুর ভরে আবার একবার ভেজে নিতে হবে, তাই আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি। এখন পটলের বিচি আমি সব ছেড়ে দিলাম, টমেটো মশলা হলুদ আর একটু পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। লাল করে পটলের বীজটা শুকনো করে ভেজে নেব। দেখো আমার ফাইনালি মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে পটলের মধ্যে পুর ভরে দেবো। মশলাটা সব পুর ভরে দিয়েছি, সব পটলের বিচিগুলো আমি পটলের মধ্যে পুর ভরে এবার আবার তেল দিয়ে ছেঁকে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা একটা করে আবার পটলগুলো সব ছেড়ে দেবো। একটু হলুদ আর নুন দিয়ে দেবো, একটু নুন, হলুদ, এভাবে লাল করে ভেজে নেব। দেখো ভালো করে লাল করে আমি ভাজা হয়ে গেল, উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবারে চলো নামিয়ে দেবো। দেখো ফাইনালি আমার আলু পটলের ঘরোয়া রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে কিন্তু।